আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। গোপালগঞ্জে কারফিউ শিথিল করা হয়েছে। আজ শনিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান গতরাতে এ সম্পর্কিত আদেশ জারি করেন। কারফিউ শিথিলের সাথে সাথে গোপালগঞ্জের রাস্তাঘাট ও বাজারে লোক সমাগম বৃদ্ধি পেয়েছে। মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বিভিন্ন দোকানে আসছে। সকাল হওয়া অন্যান্য সময়ের চেয়ে মানুষের উপস্থিতি একটু কম রয়েছে। শহরের কাঁচা বাজারগুলোতে বেচাকেনা আগের মতোই দেখা যাচ্ছে, তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। গোপালগঞ্জে সব ধরনের মার্কেট শনিবারে সাপ্তাহিক বন্ধ থাকায় সেগুলো এখনও খোলা হয়নি। এছাড়া হোটেল ও রেস্টুরেন্টগুলো বন্ধ রয়েছে। এদিকে জেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ফরিদপুরে গতকাল প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে ম্যারাথনটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে প্রায় ৫ কিলোমিটার দূরত্বের রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান দিবস সমূহ উদযাপনের অংশ হিসেবে শরীয়তপুরে প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৭টায় চৌরঙ্গি মোড়ে শাহী থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। প্রতীকী ম্যারাথনে শরীয়তপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তাগণ এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাগণ সহ সর্বস্তরের নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত সন্ত্রাস দমন আইনে ২টি ও বিশেষ ক্ষমতা আইনে একটি বিশেষ মামলা দায়ের করা হয়েছে। এই ৩ মামলায় মোট ২,৫০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা দায়ের করা হয়। কাশিয়ানী থানায় দায়ের করা মামলায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এছাড়া কোটালীপাড়া থানায় দায়ের করা মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং ১৪০০ জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এছাড়া এ মামলায় গ্রেফতার করা হয়েছে ১৬৪ জনকে। এর মধ্যে সদর থানায় ৪৫ জন, মকসুদপুর থানায় ৬৬ জন, কাশিয়ানী থানায় ২৪ জন, টুঙ্গিপাড়া থানায় ১৭ জন এবং কোটালীপাড়া থানায় ১২ জন। পুলিশ জানায় ইতিমধ্যে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় নড়াইলে গতকাল মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জজ কোর্টের পিপি ও নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস.এম. আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। গতকাল বেলা ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায় লাশটি বেশ কয়েকদিনের পুরনো হওয়ায় গায়ে পচন ধরে। বৃহস্পতিবার দিবাগত রাতে লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়ালে স্টাফরা কর্তৃপক্ষকে জানায়। পরে কর্তৃপক্ষ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম জানান, মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি, তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।